চলা আসছি, ঠিক আছে, ওকে, ঠিক আছে চলদা আসছি, টাটা। জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা, জয় মা দুর্গা, জয় বাবা বিশ্বকর্মা। সো গুড মর্নিং এভরিওয়ান। মোটো ব্লগ সেটআপ প্রপার বাইক নিয়ে একদম রেডি। আমরা আজকে জার্নি করছি ছোটা মাঙ্গুয়া টু নৈহাটি ডাইরেক্ট। এখন বাজে 7:22, আমরা জার্নি শুরু করছি। আমাদের মোটামুটি টার্গেট ছিল 6টার সময় বেরোনোর, বাট দেরি হয়ে গেল। সো ভগবানের নাম নিয়ে জার্নিটা শুরু করি। বাকি রাস্তাগুলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। খুব ভালো এক্সপিরিয়েন্স এই হোমস্টেতে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এই হোমস্টেতে, এবং খুব সুন্দর 7টা দিন কাটিয়ে যাচ্ছি বাড়ি। প্রচুর মেমোরিজ, প্রচুর স্মৃতি নিয়ে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। সাথে টুকাইদাও আছে, পেছনে রাইড করছে CV350 নিয়ে। সো এখন আমাদের ম্যাপের দরকার নেই, বিকজ এখন এখান থেকে লোপচু হয়ে আমরা তিনচুলে হয়ে আমরা আমরা চলে যাব হচ্ছে তিস্তা বাজার। তিস্তা বাজার থেকে তারপর শিলিগুড়ির দিকে রাস্তা। সো তিস্তা বাজারের পর শিলিগুড়িতে গিয়ে ওখান থেকে ইসলামপুর হয়ে সোজা বাইপাস গুলো ধরে NH34 ধরে সোজা বাড়ি। ও কি ভিউ সকালবেলাকার, দেখতেই পাচ্ছ গাইস। সূর্য কিন্তু একদম চোখের সামনে, বাট খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। রিটার্ন জার্নিতে সত্যি খুব ভীষণ মন খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে আমাদের হবেই। টাটা, টাটা। সো যেতে ইচ্ছা সত্যিই করছে না। এত ভালো মানুষ, এত ভালো লোকজন, এত পিসফুল এই গ্রামটা। সত্যি যে একবার আসবে সে ভুলতে পারবে না। এই জিনিসটা সত্যি ভোলার নয়, এই এক্সপিরিয়েন্সটা। লোকজন ঘুরতে সব জায়গায় যায়, কিন্তু ঘুরতে গিয়ে ভালো মানুষ, ভালো পরিবেশ পাওয়া খুব ইম্পর্টেন্ট। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মনে হয়, আশা করি হয়ে যাবে রাত্রি 10টা 11টা তো হয়েই যাবে। যাই হোক, রাস্তাগুলো তোমরা এনজয় করো। আরো সামনে প্রচুর কয়েকটা ভিউ পয়েন্ট আছে, সেগুলো হয়তো না দাঁড়িয়েই দেখাবো, কিন্তু দেখাবো। কাঞ্চনজঙ্ঘাটা কি লাগছে, কি ভিউ এখানটা, সেরা সেরা। এটা শেয়ার না করে পারলাম না। টাইম হচ্ছে 7টা 46, আমরা এখন লোপচুর দিকে এগিয়ে যাচ্ছি। লোপচু, এই যে দেখতে পাচ্ছি 11 মাইল লোপচু। এখান থেকে এই রাস্তাটা না নিয়ে এটা কিন্তু পুরোটাই ইউটার্ন মারতে হবে এখানে আসার জন্য। এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু, এখানে কিন্তু লেপার্ড আসে। ইয়েস, এই জায়গায় কিন্তু লেপার্ড আসে। তো রাত্রিবেলা এই জায়গাটা কিন্তু একদমই সেফ নয়, এবং লোকজন সেটা জানে। সকালবেলা খুব একটা প্রবলেম হয় না, সকালবেলা কোনো অসুবিধা হয় না, কিন্তু রাত্রিবেলায় লোকাল লোকরা কিন্তু জানে, এবং ড্রাইভাররাও কিন্তু এইসব এলাকাতে গাড়ি দাঁড় করায় না, কারণ এখানে লেপার্ড আছে। মানে এরম দেখা গেছে পশু প্রাণীকে অ্যাটাক করতে, এখনো খবর নেই যে মানুষকে অ্যাটাক করেছে, বাট পশু পাখিকে কিন্তু অ্যাটাক করে। ইয়েস, গুম্বাধারা ভিউ পয়েন্ট। ইয়েস, গুম্বাধারা ভিউ পয়েন্ট, এটাই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। ওহ, কি ম্যাজেস্টিক লাগছে ডুড, কি ভিউ। কাঞ্চনজঙ্ঘার ভিউটা খালি চেক করো, কি ভিউ ভাই, ম্যাজেস্টিক ভিউ। টুকাইদাও চলে এসছে। যাই হোক, যেতে থাকি, দাঁড়ালে চলবে না, অনেকটা রাস্তা যেতে হবে। যাই হোক, যেতে যেতে এনজয় করো।
কালকে কাঞ্চনজঙ্ঘাটা এখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল না, বাট আজকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার। হ্যাঁ, এইখানেও কিন্তু এই যে এইগুলো ডোমগুলো হয়েছে, এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে। মানে এখনো মানে আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু কিছুদিন পর কিন্তু এই ডোমগুলো রেডি হয়ে যাবে। গুম্বাধারা বলে জায়গাটাতে আমরা স্টিল, যতই এই ডোম হোক, যতই এই যাই কিছু হোক, আমরা স্টিল ছোটা মাঙ্গুয়াতেই যাব। বিকজ ছোট মাঙ্গুয়াতে যেই ভালোবাসাটা পেয়েছি, সেই ভালোবাসাটা কোথাও পাবো না। ও কি সুন্দর ভাই, ম্যাজেস্টিক ভিউ। এটা একটা ভিউ পয়েন্ট, এটাই ভিউ পয়েন্ট, এখান থেকেও লোকজন দেখে কাঞ্চনজঙ্ঘা। এমনই একটা পাহাড়, মানে যেখান থেকে প্রতিটা অ্যাঙ্গেলে, প্রতিটা বেলায় যেন আলাদা আলাদা সুন্দর হয়ে ওঠে। প্রতিবার দেখি, প্রতিবারই মনে হয় যেন নতুন কিছু দেখছি, প্রতিবার নতুন কিছু দেখছি। নিজের চোখে না দেখলে সত্যি এটা কোনো ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। কি ভিউ! গুম্বাসারার রাস্তাটা খুব ভালো, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর। অবশ্যই সিনেম্যাটিক আসবে এটা, সিনেম্যাটিক, এই রাস্তাটা সিনেম্যাটিক এনজয় করো, অবশ্যই এনজয় করো। এরপর মনে হয় আমরা তিনচুলের দিকে যাব, আর তিনচুলের কাছাকাছি আছি আমরা। এই যে এইখানে দুটো রাস্তা দেখা যাচ্ছে, এই দুটো রাস্তার থেকে আমরা কিন্তু তিনচুলের দিকে নিয়ে নেবো। আমি মাইলস্টোনটা দেখাচ্ছি। এই যে এইখানে তাকদা, তিনচুলে এবং তিস্তা ভিউ পয়েন্ট। তো আমরা মেরে দেবো ইউটার্ন, ইউটার্ন মেরে দেবো। ইয়েস, তিনচুলের দিকে আমরা যাচ্ছি। ইয়েস, এইখান থেকে কিন্তু ইউটার্ন মারতে হবে। এই তিনচুলে 3.314 কিলোমিটার লেখা রয়েছে এই মাইলস্টোনটার এখানে। এবার আমরা তিনচুলের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা উঠবো ওখান থেকে তিস্তা বাজার। তিস্তা 11 কিলোমিটার একটা মাইলস্টোন দেখলাম। এখন বাজে 7:58, আমরা কিন্তু লামাহাটা ঢুকে গেছি। সুতরাং ছোটা মাঙ্গুয়া যেতে গেলে তোমার সামনে কিন্তু লামাহাটা, তিনচুলে, গুম্বাধারা, তারপর কিন্তু ছোটা মাঙ্গুয়া আসবে, তারপর বড়া মাঙ্গুয়া, তারপর ছোটা মাঙ্গুয়া আসবে। দাদা, गुड मॉर्निंग। তিস্তা বাজার এই রাস্তা? বাস বাস, ঠিক, থ্যাংক ইউ। তো আমরা জিজ্ঞাসা করে নিলাম, কনফার্ম হয়ে নিলাম তিস্তা বাজারের রাস্তাটা। এবার সোজাসুজি চলে যেতে পারবো। আস্তে আস্তে টুরিস্ট আসা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। সকাল হয়েছে, টুরিস্ট আসা শুরু হয়ে গেছে, আমরাই একটু লেট করেছি বেরোতে, আর বাঙালির সময়। আচ্ছা, আসার পথে এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট পড়বে, ঠিক আছে? এই ভিউ পয়েন্টটা এমনি জাস্ট রাস্তাতেই মধ্যেই, বাট এই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর ভিউ পয়েন্ট। আগের দিন এখান থেকে ঘুরতে গিয়ে আমরা এখানে চা খেয়েছিলাম, মনে আছে? ভিউটা কিন্তু খুবই সুন্দর, লামাহাটার থেকে ফেরার সময় আর কি। নর্থ বেঙ্গল, সত্যি আমাদের দার্জিলিং এত সুন্দর, সত্যি কুইন অফ হিলস মানে কুইন অফ হিলসই, খুব সুন্দর। রাস্তাটা না দেখিয়ে পারলাম না, এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, মানে ইটস লাইক এ ড্রিম।
ওই যে তিস্তা নদী দেখা যাচ্ছে, ইয়েস এই যে লেখা রয়েছে তিস্তা, মাইলস্টোনটা উঠে গেছে বাট মনে হলো তিস্তা 2 কিলোমিটার। এই যে সোজা শিলিগুড়ি, ডান দিকে হচ্ছে এটা তিস্তা ব্রিজ। সো এখানে একটুখানি আমাদের জিজ্ঞেস করে নিতে হতো। দাদা सर, वो सिलीगुड़ी जाने का रास्ता, ये इससे ब्रिज क्रॉस करके बाएं तरफ। ठीक है, थैंक यू। সো ইয়েস, শিলিগুড়ির রাস্তাটা হচ্ছে এটা, ব্রিজ ক্রসিং। এই ব্রিজটা ক্রস করতে হবে। সো এবার তিস্তাকে ধরে ধরে আস্তে আস্তে আমরা চলে যাব। আমরা কিন্তু তিস্তায় পৌঁছে গেছি, এটাই হচ্ছে তিস্তা। এই যে তিস্তা নদী বয়ে চলেছে, এটা হচ্ছে তিস্তা বাজার, এটা হচ্ছে তিস্তা বাজার। আমরা আসার দিনকে কিন্তু এই রাস্তাটা দিয়ে এসছিলাম। এই যে এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা কিন্তু ছোটামাঙ্গুয়ার শর্টকাট রাস্তা। বেশ স্টিফ, রাস্তাটা খারাপ, বাট যাদের হাতে সময় থাকবে তারা কিন্তু এই লামাটা দিয়ে ঘুরে যেতে পারে, খুব ভালো রাস্তা। সো এরপর আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখন বাজে 8টা 17, এই মুহূর্তে আমরা তিস্তা বাজারে কিন্তু ঢুকে গেছি। এরপরে একটুখানি রাস্তাটা খারাপ আছে, তারপর আবার ভালো রাস্তা। এই যে এখান থেকেই খারাপ। এই ব্রিজটা হচ্ছে তিস্তা ব্রিজ, এটা পুরনো তিস্তা ব্রিজ। এখানে একটা মাইলস্টোন আছে, গ্যাংটক কালিম্পং। কোন দিক দিয়ে? এদিক দিয়ে তো, এদিক দিয়ে, এদিক দিয়ে। ওকে, এদিক দিয়ে, এদিক দিয়ে আয়। সো এইখানে একটা টার্নিং আছে, যেটা বাঁদিকে চলে গেলে চলে যায় সিকিমের দিকে। আর ব্রিজটা পেরোতে হয়, ব্রিজটা পেয়ে যাবে তিস্তা বাজার গ্যাংটক। আর ডান দিকে হচ্ছে তিস্তা বাজার, তিস্তা বাজার যেখান দিয়ে আমরা এলাম। সো এই যে তিস্তা নদী, তিস্তা নদীকে পাশে রেখে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। সূর্যের সূর্যটা উঠেছে, পুরো কড়া আছে, কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার এখানকার। এখন সময় হয়েছে 8টা 22, আমরা তিস্তা বাজার ছাড়িয়ে চলে এসেছি, রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। সো দেখা হচ্ছে শিলিগুড়িতে গিয়ে। তার সময় হয়ে গেছে 8টা 36, আমরা NH10-এ কিন্তু উঠে গেছি, যেটা আমাদেরকে শিলিগুড়ির সাথে কানেক্ট করাবে। NH10-এ কিন্তু মোটামুটি ট্রাফিক আছে। সো 8টা 40 বেজে গেছে, আমরা কিন্তু রামবিতে চলে এসেছি। এটা জায়গাটার নাম হচ্ছে রামবি বাজার। সো রাস্তা একটা মাইলস্টোন দেখলাম, সেটা হচ্ছে সেবক 7 কিলোমিটার। তো ভায়া সেবকই যাব, আমরা এসেও ছিলাম ভায়া সেবক, যাব ভায়া সেবক। সেবক এখান থেকে 7 কিলোমিটার। আমরা মোটামুটি এখন 8টা, প্রায় 9টা বাজে, 8টা 57 বাজে। তো সেবক ঢুকতে ঢুকতে কিছু তো টাইম লাগবে।
সো আশা করা যাচ্ছে সেবক আমরা 20 মিনিটে আর ঢুকে যাব, 15 খুব বেশি হলে 15 মিনিট। ইয়েস, এটা হচ্ছে করোনেশন ব্রিজ, এবং এখান থেকে জিজ্ঞেস করে নিলাম শিলিগুড়ির রাস্তাটা, তো এদিকে। ইয়েস, তো এদিক থেকে আবার সোজা জার্নি শুরু করে দিল। এখন হয়েছে 9টা 8, আমরা করোনেশন ব্রিজ জাস্ট পেরোলাম। তো এখন বাজে 9টা 8, আমরা সেবক বাজার থেকে যাচ্ছি, সেবক বাজার পৌঁছে গেছি। এই যে এখানে দেখাচ্ছে শিলিগুড়ি 20 কিলোমিটার, মালদা 280 কিলোমিটার। এই সেই রোডটা, খুব সুন্দর রোডটা, যেটা আসার সময় প্রচুর জ্যাম ছিল। আজকে জ্যাম নেই, আজকে সোজাসুজি চলছি। এখানে একটা মাইলস্টোন দেখতে পাচ্ছি, শিলিগুড়ি হচ্ছে 10 কিলোমিটার, এনজিপি 13 কিলোমিটার, বাগডোগরা 23 কিলোমিটার। সো আমরা জার্নি শুরু করছি, কন্টিনিউ করছি শিলিগুড়ির দিকে। এটা হচ্ছে ইএমইর একটা ক্যাম্প। ইয়েস, আমরা রয়েছি সেবক রোড, মানে আমরা কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি। আর শিলিগুড়ি ঢোকা মাত্রই দেখা যাচ্ছে চারদিকে নোংরা ভাঙাচোরা রাস্তা এবং একদম ফালতু লোকজন। ট্রাফিক রুলস মানা ভুলে গেছে, দুমদাম চলে আসছে। কোথায় ছিলাম, এটাই মনে হয় আসার সময়, এটাই মনে হয় কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। এই যে টোটোর দেখা পেয়েছি বহু বছর পর, এবার আর টোটো আর শেষ হবে না, মানে এত টোটো। লাইফটা টোটোর পেছনে গিয়ে গিয়েই কেটে গেল। সো এই ভিডিওটা এই অবধি থাক, তা একটাই কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এবং এই ভিডিওটা ছিল ছোটামাঙ্গুয়া টু নৈহাটি অথবা শিলিগুড়ি টু কলকাতা জার্নির ফার্স্ট পার্ট। নেক্সট পার্টটা খুব শিগগিরই আসতে চলেছে, যেটাতে দেখানো হবে শিলিগুড়ি টু নৈহাটি অথবা ছোটামাঙ্গুয়া থেকে নৈহাটি জার্নি। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং কিছু যদি জানার থাকে কমেন্ট করবে, এবং অবশ্যই শেয়ার করবে নিজেদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদের সাথে, এবং এই রকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট পার্টে।